2 বছর থেকে প্রেমে মজনু হয়ে বিবাহিত মেয়েকে ডিভোর্স করিয়ে প্রেমিকার ফুফু বাড়িতে শারীরিক সম্পর্ক করতে এসে আটক হয়েছে আরিফ নামের এক যুবক। পরে জানালা ভেঙে আরিফকে উদ্ধার করে নিয়ে যায় আরিফের পরিবার। এমনই এক ঘটনা ঘটেছে কুড়িগ্রামের নাগেশ্বরীতে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়ন ভিতরকুটি গ্রামে সাইদুলের কন্যা শাহিদার সাথে 2 বছর ধরে অনৈতিক সম্পর্কে জড়িত ছিল শামসুলের পুত্র আরিফ। বিভিন্ন টালবাহানা করে শাহিদাকে বিয়ে না করে সম্পর্কে অবনতি ঘটান। গেল 1 বছর আগে নেওয়াশী ইউনিয়নের বটতলা গ্রামের নুরু মিয়ার পুত্র আশিকের সাথে বিয়ে হয় শাহিদার। তবে বিয়ের পরে আবারও শুরু হয় আরিফের সাথে শাহিদার প্রেম ও অনৈতিক সম্পর্ক। বিবাহিত স্বামীকে ডিভোর্স দেওয়ার কথা বলে আসছে আরিফ। আরিফের প্রেমের ফাঁদে পড়ে গত 4 দিন আগে বিবাহিত স্বামীকে ডিভোর্স দেয় শাহিদা। ডিভোর্সের পরে শাহিদার সাথে আরিফ শারীরিক সম্পর্ক করতে গত 17 ফেব্রুয়ারি সকাল 9টায় শাহিদার ফুপু রাশেদার বাড়িতে এসে হাতে নাতে ধরা পড়ে। মেয়ে জানায় 8 মাস আগে আমার বিয়ে হয়। বিয়ের পরেও পিছু ছাড়েনি আরিফ। সে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে 2 বছর থেকে শারীরিক সম্পর্ক করে আসছে। আমার বিবাহিত স্বামী আশিককে একাধিকবার ডিভোর্স দিতে বলেছে আরিফ। ডিভোর্স দিতে অস্বীকার করলে আমার ফোন রেকর্ড, অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে বলে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে আমাকে ধর্ষণ করে আসছে আরিফ। সমস্যা নেই, যখন আমার বাড়ি এসছি, মানে আমার বাবার বাড়ি, তখন ও জোর জবরদস্তি করে আমার ঘর আসছিল। আসার পর কইছে যে মানে সব কিছু শেষ হয়ে গেছে, ও কয় যে আমি তোরে বিয়ে করবি। এখন ওইরকম করে কইছে। এখন মানে সব কিছু শেষ হওয়ার পর মানে এখন ও কইতেছে আমি আনবি। যখন ডিভোর্স ওই কিন্তু আমার খোয়াইছে যে ডিভোর্সটা আমি নিব। যখন ডিভোর্স হয়ে গেছে তখন অস্বীকার যায়। এখন ঘরে এসে আটকা দিছি, ওর বাবা মা নিয়ে গেছে, ওর ফোন মানে যে কথা রেকর্ড সবগুলো আমার কাছে আছে। এক পর্যায়ে শাহিদা তার বিবাহিত স্বামীকে ডিভোর্স দিলে শাহিদার সাথে জীবন সংসারে সম্মতি জানান আরিফ। কিন্তু ডিভোর্স দেওয়ার পরে আরিফ শাহিদার সাথে আবারও শারীরিক সম্পর্ক করার কথা বলে শাহিদার ফুপুর বাড়িতে আসলে সেখানে আটক করার কারণে আরিফ শাহিদাকে মারপিট করে। বেধম মারপিটের কারণে প্রেমিকা শাহিদা খাতুন নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন। মারদাম করে ওর ফোন, ওর হাতের ফোনটা আমার কাছে আছে, মানে রেকর্ড প্রমাণ সবগুলো আছে। এখন ওই ছেলে ওর বাবা মা ও মানে টানাছড়া পর নিয়ে গেছে। এদিকে মেয়ের বাবা সাইদুল জানান, আমার মেয়ের সাথে এই অবিচারের সুষ্ঠু বিচার চাই। নিয়ে যায়, এখন বলতেছে বলে আমরা জোর করে আটক করছি, ওনার টাকা পয়সা নিছি নাকি। এখন ভয় দেখা মিথ্যে মামলা দিতে চাইতেছে। আচ্ছা, আপনার কথা বলেন, আপনি থানায় গেছিলেন? হ্যাঁ, থানা গেছিলাম। এখন এই কাহিনীটা বললাম, তোমরা মেডিকেল যাও, মেডিকেলের কি রিপোর্ট দেয়, সার্টিফিকেট দেয়, সেটা নিয়ে এসে আসি। আমার বলেন আমরা